হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বালাজি সরকার ধামে স্বাগত জানাই। আজকে আলোচনা করব অদৃশ্য ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। অর্থাৎ আপনি বাড়ি কিনেছেন কিংবা নিজের বাড়ি রয়েছে, কিন্তু অদৃশ্য ভয়ে আপনি বাড়িতে থাকতে পারছেন না। কোনো এক অদৃশ্য ভূত প্রেতের ছায়া আপনার ঘরে রয়েছে, যার জন্য আপনি ওই ঘরটা ছেড়ে অন্য ঘরে কোথাও ভাড়াটা বাড়িতে থাকছেন। তো কি করলে সেটা ঘরে আপনি থাকতে পারবেন এবং কি করলে এগুলো হবে না, অর্থাৎ এগুলো অদৃশ্য ভয় কেটে যাবে এবং ঠিক হয়ে যাবে ঘরগুলো, যাতে আপনি থাকতে পারেন। অনেক সময় কি হয়, শত্রু দ্বারা চ্যালেঞ্জ করার জিনিসগুলো আপনাদের বাড়িতে এই উপদ্রবগুলো করে থাকে। অনেক সময় আপনি এমন ঘর কিনে নেন যে ঘরে কোনো আত্মহত্যা করে মারা গেছে কোনো ব্যক্তি। এই ঘরগুলো যদি আপনি নেন, তো এই ঘরগুলোতেই এইভাবে উপদ্রব হয়। তো উপদ্রব হবে না, এমন কি করলে উপদ্রব হবে না? তো অনেক সময় আমাদের বাড়ি রয়েছে, বাস্তবিকটা অর্থাৎ আমাদের নিজস্ব বাড়ি রয়েছে, কিংবা কোনো ভাড়াটে ঘর রয়েছে, কিংবা কোনো ফ্ল্যাট রয়েছে। যদি ফ্ল্যাট রয় কিংবা কোনো ভাড়াটে ঘরে রয় বা নিজস্ব বাড়ি রয়, তো এবং অদৃশ্য ভয়ে আপনি থাকতে পারছেন না, তো এমন কি করলে সব ঠিক হয়ে যাবে? বন্ধুরা, এতে বিশেষ কিছু করতে হয়, যেগুলো রয়েছে বাস্তু বন্ধন। বাস্তু বন্ধন এমন এক বন্ধন যার দ্বারা সম্পূর্ণ ওই অদৃশ্য ভয়গুলো কাটানো সম্ভব। তবে এই বন্ধনটা আপনার বাড়িতে গিয়েই বন্ধন করতে হবে। যে বাড়িতে এগুলো অদৃশ্য শক্তি বর্তমান রয়েছে, অর্থাৎ ভূত প্রেতের অত্যাচার রয়েছে, সেই বাড়িতে গিয়েই এই বন্ধনটা করি আমরা করি ওখানে গিয়ে বন্ধন। তবে আপনাকে আলোচনা করতে হবে, আপনাকে বাড়ির অ্যাড্রেস কিংবা অ্যাড্রেস দিতে হবে, এবং তবে আমরা সাধকরা গিয়ে ওখানে বন্ধন করে দেব, যাতে আপনি চিরতরে এই বন্ধনটা থাকে। কোনো ভূমিকম্প হলেও এই বন্ধনটা কাটে না। তবে এই বন্ধন রয়েছে কি, আপনাকে নির্দিষ্ট সময়ে 2-3টে বার, অর্থাৎ মঙ্গল ও শনিবার আপনাকে একটু বেড়ে চলতে হবে। অর্থাৎ পুজো তো করতেই হবে, তার সঙ্গে একটু বেড়ে চলতে হবে, যেটা হচ্ছে আপনার মাছ মাংস ডিম খাওয়া যাবে না যদি আমরা বন্ধন দিই। তবে মনে রাখবেন, যদি আপনার এগুলো উপদ্রব রয়েছে, সেটা ফ্ল্যাট হোক কিংবা ভাড়াটে ঘর হোক, কিংবা তোমার নিজের বাড়ি হোক, কিংবা কোনো কেনা ঘর হোক, কিংবা নতুন কেনা ঘর হোক, এটা পুজো পার্বণ অর্থাৎ সত্যনারায়ণজি পুজো, গৃহপ্রবেশ, অন্যান্য ইত্যাদি পুজো দিলেও এই উপদ্রবগুলো কমে না। যেহেতু এগুলো চালান করা, ওই জন্য কমে না। আপনি যে কোনো পুজো দেন, পুজোর 3-4 দিন ঠিক থাকবে, তারপরে আবার আপনি বুঝতে পারবেন কি এইগুলো উপদ্রব হচ্ছে। তবে এই বাস্তুবন্ধন দিলেই এই উপদ্রবগুলো কমে যায়। তো ধন্যবাদ, এটাই আলোচনা করার ছিল।